ইতিমধ্যে এসআইআর এর এই ফর্মটি তোমরা প্রত্যেককে পেয়ে গেছো বা সামনের দিনে পেয়ে যাবে। তো একদম সঠিক নিয়মে এই ফর্মটি তোমরা কিভাবে ফিল আপ করবে দেখবো আজকের এই ভিডিওতে। পাশাপাশি এই ফর্মটি ফিল আপ করতে গিয়ে যদি কারো কোনো জায়গায় ভুল হয়ে যায় তাহলে বা কী করতে হবে, 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম রয়েছে তারাই বা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে, যাদের 2002 সালে নিজের নাম ভোটার লিস্টে নেই, বাবা মা কিংবা ঠাকুরবা ঠাকুরমা কাকা কাকিমা কিংবা আত্মীয় কারো নাম রয়েছে তারাই বা কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে, বিবাহিত মহিলারা কীভাবে ফিল আপ করবে, তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আজকের এই ফর্মটি আমি ভালো করে সঠিক নিয়মে ফিল আপ করে দেখাবো, যাতে তোমরা প্রত্যেককে নিজের নিজের এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারো, তার সঙ্গে তোমাদের পরিবারের যে কারো ফর্মটি কিন্তু তোমরা ফিল আপ করে দিতে পারো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে হবে। ভিডিওতে লাইক করতে এখন বলবো না, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে তাহলে তুমি কিন্তু লাইক করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ফর্ম, এসআইআর এর ফর্ম। পরিবারের প্রত্যেকটি ব্যক্তি যাদেরই ভোটের কার্ড রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে নাম উঠেছে প্রত্যেকের নামে কিন্তু এই ফর্মটি চলে যাবে। তোমার নিজের নিজের নামটি তোমরা পেয়ে যাবে এইখানে। প্রত্যেকের নামে দুটো করে ফর্ম কিন্তু বিএলওরা দিয়ে যাচ্ছে বা দিয়ে যাবে এবং তোমাদের প্রত্যেকের ছবিও এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এখন মেন কথা দেখো, ফর্মটি ফিল আপ করার জন্য দুটো ফর্মে দুটো ছবি কিন্তু এই জায়গায় আমাদেরকে লাগাতে হবে, ঠিক আছে। দুটো পাসপোর্ট আকারের ছবি বের করবে তোমরা, একদম ক্লিয়ার যেন ছবি হয় এবং ব্যাকগ্রাউন্ডে যেন হালকা হয়, ঠিক আছে। কালার ছবি আমাদেরকে লাগবে। এখন আসি ফর্মটি কিভাবে ফিল আপ করবে। তো দেখো ফর্মের এই যে এইখান থেকে এতটা পর্যন্ত যে অংশ, এটা হচ্ছে 2025 সালের যে তোমার রিসেন্ট যে ডিটেলস রয়েছে সেগুলি দেখে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে। দেখো আমি এখানে লিখে রেখেছি, এখানে এই উপর দিকের যে অংশ এটিও কিন্তু প্রত্যেককে 2025 সালের তোমার কাছে যা ডিটেলস রয়েছে সেগুলো দেখে দেখে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমেই তোমার এখানে জন্ম তারিখ লিখতে হবে, তারপরে দেখো এখানে আধার কার্ড নাম্বার চেয়েছে সেটি লিখতে হবে, তারপরে দেখো তোমার মোবাইল নাম্বার লিখতে হবে। এগুলি তো বলার কিছু নেই, এগুলি তোমরা প্রত্যেকে আশা করি লিখতে পারবে। তারপরে দেখো এখানে পিতা বা অভিভাবকের নাম চেয়েছে, তো প্রত্যেককে নিজের নিজের বাবার নামটি এখানে দিয়ে দেবে, কিংবা বাবা না হয়ে অন্য কেউ যদি অভিভাবক থাকে সেটিও তোমরা দিতে পারবে, ঠিক আছে। বিবাহিত মহিলা যারা রয়েছে তারাও কিন্তু এখানে বাবার নামটি বসাতে পারবে, তো প্রত্যেককে এখানে বাবার নামটি বসিয়ে দেবে। তারপরে এখানে দেখো বাবার ভোটার কার্ড নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে বসাবে, যদি থেকে থাকে। কেন, অনেকের হতে পারে যে বাবা অনেক দিন আগে মারা গেছে এবং ভোটার কার্ড তোমার কাছে নেই, তোমার বাবার ভোটার নাম্বার নেই, তাহলে এখানে কিন্তু লেখার দরকার নেই, যাদের কাছে আছে তারা এখানে লিখবে, ঠিক আছে। এরপরে চেয়েছে নিজের নিজের মায়ের নামটিকে লিখতে হবে। ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত যাই হও না কেন প্রত্যেককে নিজের নিজের মায়ের নামটাকে এখানে লিখবে এবং সেম একই জিনিস তোমার মায়ের ভোটার কার্ড নাম্বারটি যদি তোমার কাছে আছে তাহলে তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস কিন্তু 2025 সালের যে ডিটেলস রয়েছে সেই অনুযায়ী, ঠিক আছে। তারপরে দেখো এখানে চেয়েছে স্বামী বা স্ত্রীর নাম, ঠিক আছে। এখানে লিখে রেখেছি দেখো আমি যে এটা যাদের বিয়ে হয়েছে শুধুমাত্র তারা ফিল আপ করবে, ঠিক আছে। ছেলে মেয়ে যাই হও না কেন, তোমার যদি বিয়ে হয়েছে তাহলে তুমি এই দুটো ঘর ফিল আপ করবে, আর তোমার যদি বিয়ে না হয়েছে এই দুটো ঘর ফিল আপ করার দরকার নেই। এবার দেখো এখানে যারা ছেলে রয়েছে, পুরুষ মানুষ যারা রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে তারা তাদের নিজের বোর নামটি এখানে লিখে দেবে, ঠিক আছে, এবং নিচের ঘরে বোর ভোটার কার্ড নাম্বারটি লিখে দেবে, ঠিক আছে। এবং যারা মেয়ে রয়েছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্বামীর নামটি এই ঘরে লিখে দেবে এবং তার স্বামীর ভোটার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবে, ঠিক আছে। হয়ে গেল, তাহলে আমাদের উপরটুকু হয়ে গেল। এবার নিচের দিকে এসো। এবার এই নিচের দিকে এই যে অপশন, এই অপশনটি হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট দেখে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু রিসেন্ট যে তোমার কাছে ডকুমেন্টস রয়েছে সেগুলো দেখে লিখলে হবে না, 2002 সালে যা আছে সেটাই লিখতে হবে। 2002 সালের ভোটার লিস্টে যদি নাম ভুল থাকে নাম ভুলটাই লিখতে হবে, ঠিক আছে। যেমন হয়ে আছে সেরকমই কিন্তু লিখতে হবে। এবার একটু বোঝো, এদিকে দুটো ঘর আছে, দুটো ঘর কাদের জন্য বলি। তো এখানে দেখো ফার্স্ট যে ঘর রয়েছে এটা হচ্ছে এই ফর্মটি যার, তার নাম যদি নিজের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সে এই ঘরটাকে ফিল আপ করবে, সে এই ঘরটাকে ফিল আপ করবে না, ঠিক আছে। প্রথম ঘরটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নিজের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সে এই প্রথম ঘরটাকে ফিল আপ করবে, বোঝাতে পারলাম। এবার দ্বিতীয় ঘরটা কারা ফিল আপ করবে, এবার ধরো যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা প্রথম ঘরটাকে ফিল আপ করবে না, এই দ্বিতীয় ঘরটাকে ফিল আপ করবে তোমরা, ঠিক আছে। নিজের বাবার নাম কিংবা নিজের মায়ের নাম
কিংবা নিজের ঠাকুমার নাম কিংবা ঠাকুবাবার নাম, এখন পর্যন্ত এই 4টি সম্পর্ক দিয়েই কিন্তু এই ফর্মটি ফিল আপ হচ্ছে, ঠিক আছে। এবং যাদের 2002 সালে নিজের নাম নেই, বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠাকুরদার নাম নেই, তারা কী করবে একটু পরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এখন দেখে নিই, আমি সাপোজ ধরে নিচ্ছি যে ফর্ম ফিল আপ করছো তার নাম 2002 সালে, নিজের নামটাই 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে তুমি এই ঘরটাকে ফিল আপ করবে। কীভাবে ফিল আপ করবে চলো দেখি। তাহলে দেখো প্রথমেই চেয়েছে নির্বাচকের নাম, তাহলে 2002 সালের ভোটার লিস্ট দেখে তুমি তোমার নামটি লিখে দাও এখানে। 2002 সালের ভোটার লিস্টে যা নামের বানান দেওয়া হয়েছে সেটাই কিন্তু দেখে দেখে তুমি লিখবে। 2002 সালে ভোটার লিস্টটি বের করে নেবে তোমাদের, ঠিক আছে। এলাকার কারো কাছে যদি ডাউনলোড না থাকে, কীভাবে ডাউনলোড করতে হবে সেটি ভিডিও আমরা অলরেডি বানিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, কিংবা এই ভিডিওর একদম লাস্ট স্ক্রিনে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারবে, ঠিক আছে, যাতে নিজের মোবাইল থেকেই তোমরা নিজেই ফর্মটি ডাউনলোড করতে পারবে। সাপোজ আমি এখানে ধরছি 52 নম্বরে রয়েছে আমার নাম, তাহলে এখানে আমার যা বানান রয়েছে সেটাই কিন্তু আমি দেখে দেখে এই ঘরে বসিয়ে দেবো, ভুল থাকলে ভুলই বসিয়ে দেবো, ঠিক আছে, হলো। তারপরে দেখো ইপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার চেয়েছে, এটা কিন্তু 2025 সালের ভোটার কার্ড দেখে কেউ লিখবে না, ঠিক আছে। 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটি বের করে তোমার নামের সোজাসুজি এখানে লাস্টে যদি ভোটার কার্ড নাম্বার দেওয়া থাকে, যা দেওয়া আছে ভুল ভ্রান্তি যা দেওয়া আছে সেটাই তুমি লিখে দেবে, ঠিক আছে। যদি ইপিক কার্ড নাম্বার তোমার বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, আগে আলাদা ছিল, সেই আলাদাটাই কিন্তু লিখতে হবে, 2002 সালে যা ছিল সেটাই কিন্তু এখানে দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে, হলো। এবং এখানে অনেকে দেখতে পাবে ভোটার লিস্টে অনেকের ভোটার কার্ড নাম্বার কিন্তু দেওয়া নেই 2002 সালে ভোটার লিস্টে, তাদেরকে কিন্তু ভোটার কার্ড নাম্বার এই ঘরে লিখতে হবে না, এই ঘরে লিখতে হবে না, ঠিক আছে, হলো। এবার দেখো আত্মীয়র নাম চেয়েছে, তো এই আত্মীয়র নামটাও কিন্তু 2002 সালের ভোটার লিস্টে দেখে নেবে, তোমার নামের পাশে তোমার কোন আত্মীয়র নাম দেওয়া হয়েছে সেই নামটি দেখে দেখেই কিন্তু লিখে দেবে, ঠিক আছে, এখানে লিখে দেবে আত্মীয়র নামের জায়গায়, ঠিক আছে, হলো। এবার হচ্ছে সম্পর্ক চেয়েছে, সম্পর্কটাও 2002 সালের ভোটার লিস্টে তোমার যে আত্মীয় আছে তার সঙ্গে যা সম্পর্ক এর সঙ্গে সেটাই লিখবে, এখানে যেমন দেখো পিতা সম্পর্ক রয়েছে, তাহলে তুমি পিতাই লিখে দেবে, ঠিক আছে, তাহলে হয়ে গেল। এবার তুমি তোমার জেলার নাম লিখে দাও, রাজ্যের নাম লিখে দাও, বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দাও। বিধানসভা ক্ষেত্রের নাম যদি না জানো, ভোটার লিস্টে 2002 সালে ভোটার লিস্টে দেখো একদম উপরের কর্নারের দিকে দেওয়া হয়েছে, দেখো আমার এখানে খড়গ্রাম, এটি হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, তাহলে আমি এটি এখানে লিখে দেবো, যেমন লিখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার, এটা কোথায় পাবে, এটাও পেয়ে যাবে 2002 সালে ভোটার লিস্টের একদম উপরের কর্নারের দিকে, দেখো এখানে 66 লেখা রয়েছে আমার, তাহলে আমার নাম্বার হচ্ছে, আমাদের এখানকার নাম্বার হচ্ছে 66, সেই 66 আমি এখানে লিখে দেবো, হয়ে গেল। এরপর দেখো অংশ নাম্বার চেয়েছে, এটা কোথায় পাবে, এটাও পাবে 2002 সালে ভোটার লিস্টে যাও, এই দেখো এই সাইডের দিকে অংশ নাম্বার বলে লেখাই রয়েছে, 125 আছে আমার, যেমন দেখো, তো আমি এখানে 125 লিখেছি, তোমার যা থাকবে সেটাই লিখবে। এবার হচ্ছে ক্রমিক সংখ্যা চেয়েছে, ক্রমিক সংখ্যাটা কি, 2002 সালের ভোটার লিস্টে তোমার নামটি কোন সিরিয়ালে আছে সেটি, সাপোজ আমি মনে করছি এটি হচ্ছে তোমার নাম, তাহলে তোমার নামের সোজাসুজি দেখো কত নম্বর সিরিয়ালে তোমার নাম আছে, এখানে দেখো 61, তাহলে সেটাই তুমি লিখবে তোমার যেখানে নাম আছে, ঠিক আছে। প্রত্যেকের আলাদা আলাদা হবে এটি, বেশ। এবার হচ্ছে 2002 সালে নিজের নাম থাকলে তুমি এদিকটা ফিল আপ করে নিলে, ঠিক আছে, ছেলে মেয়ে যাই হও না কেন, তুমি বিবাহিত কিংবা বিধবা যাই হও, প্রত্যেকের কিন্তু সেম এই একই জিনিস যেটা বললাম। এবার হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম যাদের নেই, ঠিক আছে, নিজের নাম নেই, এবার হচ্ছে বাবা মা ঠাকুরমা কিংবা ঠাকুরদার সম্পর্ক দিয়ে তুমি এই ফর্মটি ফিল আপ করবে নিশ্চয়ই, ঠিক আছে। দেখো এখানে কিন্তু এখন পর্যন্ত বাবার নাম দিয়ে করতে পারবে, মার নাম দিয়ে, ঠাকুরদার কিংবা ঠাকুরমার নাম দিয়ে করতে পারবে 2002 সালের ভোটার লিস্টে, ঠিক আছে। বাকি অন্য কোনো সম্পর্ক দিয়ে কিন্তু এখন পর্যন্ত এটা হবে না, যাদের অন্য কারো নাই তারা কি করবে সেটাও একটু পরে আমি বলে দিচ্ছি। তো এই 4টার মধ্যে সাপোজ কোনো একজনের নাম তোমার 2002 সালের ভোটার লিস্টে থাকবে, ঠিক আছে, তোমার আত্মীয়র মধ্যে। এবার তুমি দেখো ভোটার লিস্টে কার নাম রয়েছে এবং কার নাম দিয়ে তুমি করবে, আমি ধরছি তোমার মায়ের নামটা দিয়ে তুমি করবে, আমি ধরছি, ঠিক আছে। তাহলে তোমার মায়ের নাম 2002 এর ভোটার লিস্টে দেখবে কি লেখা রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবে, এখনকার নাম দেখে বসালে কিন্তু হবে না। 2002 সালের ভোটার লিস্টে তোমার মায়ের নাম যা লেখা রয়েছে সেটাই কিন্তু তোমাকে এইখানে লিখতে হবে, হলো। তারপরে দেখো ইপিক কার্ড নাম্বার, সেম একই জিনিস, 2002 সালের ভোটার লিস্টে চলে যাও এবং তোমার মায়ের নামের সোজাসুজি দেখো ভোটার কার্ড নাম্বার দেওয়া হয়েছে কিনা, যদি থাকে তাহলে সেই নাম্বারটি ওখানে লিখে দাও, আর যাদের ভোটার কার্ড নাম্বার দেওয়া নেই তাদের ওখানে কোনো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। এবার হচ্ছে আত্মীয়র নাম,
আত্মীয়র নামটাও তুমি পেয়ে যাবে 2002-এর ভোটার লিস্টে। তোমার মায়ের নামের পাশে দেখো, তোমার মায়ের দেখো হয় স্বামী থাকবে না হয় পিতা থাকবে, কারো নাম এখানে দেওয়া থাকবে, তার নামটা তুমি দেখে দেখে যা বানান আছে সেই বানানটি দেখে দেখে এখানে বসিয়ে দাও। এবার হচ্ছে এই সম্পর্ক জায়গাটা একটু ভালো করে বুঝে নাও তোমরা, এটাই হচ্ছে মেন। ঠিক আছে, এই সম্পর্কটা কিন্তু আর 2002 সালের ভোটার লিস্ট তুমি দেখবে না। ঠিক আছে, এই সম্পর্কটা হবে কি, তুমি এখানে যার নাম দিলে তার সঙ্গে তোমার কি সম্পর্ক সেটা লিখতে হবে, বুঝতে পারলে? এই ফর্মটা যার ফিল আপ করছো, আমি যেমন আমার ফর্ম ফিল আপ করছি এখানে, এবং আমি আমার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই সেই জন্য এটা ফিল আপ করছি না, আমি আমার মায়ের নামটা আছে 2002 সালে ভোটার লিস্টে, সেই জন্য আমার মায়ের নামটা এখানে আমি লিখে দিয়েছি। তাহলে এই আমার সঙ্গে আমার মায়ের কি সম্পর্ক? মা। তাহলে আমি এই আত্মীয়র ঘরে আমি লিখে দেব মা। যদি এখানে তোমার বাবার নামটা দাও, দিয়ে বাবার নাম দিয়ে ফিল আপ করো, তাহলে তোমার সঙ্গে তোমার বাবার সম্পর্ক হচ্ছে বাবা বা পিতা, সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, যদি ঠাকুর বাবার সঙ্গে করো তাহলে ঠাকুর বাবা, মানে মেন কথা এখানে যার নাম দিচ্ছ তার সঙ্গে অ্যাপ্লিকেন্টের অর্থাৎ তোমার কি সম্পর্ক সেটা এই ঘরে, এই সম্পর্কর ঘরে লিখতে হবে। ঠিক আছে, এই জায়গায় কিন্তু কেউ ভুল করবে না। ঠিক আছে, হলো। এবার হচ্ছে জেলার নাম জানো তুমি লিখে দেবে, রাজ্যের নাম লিখে দেবে। বিধানসভা ক্ষেত্রের নাম কোথায় পাবে সেটা তোমাদেরকে বললাম, বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর এই দুটো জায়গা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টের একদম উপরের দিকে, এখানে বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে এটি আর নাম্বার হচ্ছে এটি, দেখে দেখে তোমরা বসিয়ে দাও। ঠিক আছে, অংশ নম্বর এবং ক্রমিক নম্বরটাও বললাম তোমাদেরকে একটু আগেই। অংশ নম্বর হচ্ছে এইখানে রয়েছে 2002-এর ভোটার লিস্টে, আর ক্রমিক নম্বর হচ্ছে তোমার মায়ের নাম কিংবা বাবার নাম, যার নাম দিয়ে তুমি করছো তার নামটা কত নম্বর সিরিয়ালে আছে সেই সিরিয়াল নাম্বারটা আমাদেরকে বসিয়ে দিতে হবে। এই তো হচ্ছে ফর্ম, একদম ইজি, বুঝে নিলে তোমরা প্রত্যেকের ফর্মটা ভালো করে ফিল আপ করে দিতে পারবে, কোথাও কিছু ভুল হবে না। এরপরে চলে এসো এখানে সিগনেচারে, আর এখানে একটা সই করতে হবে। যার ফর্ম সেও সই করতে পারে, নিজে এখানে সই করে দিতে পারে, এবং সে যদি বাড়িতে না থাকে তার ফর্মটি যদি অন্য কেউ ফিল আপ করে দিচ্ছ, হয়তো তোমার বাবা বাড়িতে নেই, তার ফর্মটি তুমি ফিল আপ করলে, তাহলে তুমিও এখানে সই করতে পারবে। এখানে কিন্তু লিখে দিতে হবে তার সঙ্গে, মানে এই অ্যাপ্লিকেন্টের সঙ্গে তোমার কি সম্পর্ক। তোমার যদি বাবার নাম, বাবা বাড়িতে নেই, বাবার ফর্মটি তুমি ফিল আপ করছো, তাহলে তোমার এখানে তোমার সই করে দেবে, দিয়ে এখানে লিখে দেবে ছেলে, অর্থাৎ এই অ্যাপ্লিকেন্টের ছেলে তুমি। ঠিক আছে, এইভাবে লিখতে হবে, যা সম্পর্ক তাই লিখে দেবে, পাশে এখানে কিন্তু ডেট দিতে হবে। ঠিক আছে, এবং একদম নিচে বিএলওরা এখানে সই করবে। এরকম দুটো ফর্ম কিন্তু আমাদেরকে দিয়েছে বিএলওরা, দুটো ফর্মের মধ্যে একটা ফর্ম তারা জমা নিয়ে নেবে আর একটা ফর্ম তোমার কাছে রিসিভ আকারে রেখে দেবে। ঠিক আছে, এবার আসি 2002 সালের ভোটার লিস্টে যদি কোনো ব্যক্তির নিজের নামও না থাকে এবং বাবার নাম, মায়ের নাম, ঠাকুমার নাম, ঠাকুবাবার নাম কারোরই নাম নেই, তারা কি করবে? তারা ফর্মটি সব ফিল আপ করবে, শুধু এই বক্স দুটিতে ফিল আপ করবে না। ঠিক আছে, এই বক্স দুটি ফিল আপ করবে না, কিংবা অন্য কোনো আত্মীয়র নাম যদি থাকে তোমরা এখানে দিয়ে ফিল আপ করতে পারো, কিন্তু পরবর্তীতে তোমাদের বাড়িতে একটি নোটিশ আসবে, নোটিশ আসার পরে ইআরও অফিসে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসগুলি একবার দেখাতে হবে, এর বাইরে এর বেশি আর কিচ্ছু না। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। এবার যারা বিবাহিত মহিলা রয়েছো, এখন রিসেন্ট বিয়ে হয়েছে কিংবা স্বামীর বাড়িতে রয়েছো, তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে? তোমরাও সেম একই পদ্ধতি, 2002-এর ভোটার লিস্টে যদি তোমার নাম থাকে তাহলে তুমি এই ঘরটা ফিল আপ করবে। ঠিক আছে, সেটা হতে পারে বাবার বাড়িতে 2002-এর ভোটার লিস্টে নাম আছে কিংবা স্বামীর বাড়িতে আছে, যেখানেই আছে তুমি এই ফর্মটা ফিল আপ করবে এই দিকটা। যদি কোনো জায়গায় 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে তুমি তোমার বাবার বাড়ির সম্পর্ক দিয়ে করবে, শ্বশুর বাড়ির সম্পর্ক দিয়ে কিন্তু করতে পারবে না মেয়েরা। ঠিক আছে, তোমার বাবার বাড়ির সম্পর্কে তোমার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা এই চারটির মধ্যে কারো নাম যদি থাকে তাহলে এই ঘরটি তুমি ফিল আপ করে দেবে বাবার বাড়ির একটি ভোটার লিস্ট নিয়ে। ঠিক আছে, তো এই ছিল মেন কথা এসআইআর ফর্মের। এবার হচ্ছে অনেকের প্রশ্ন, এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকের ভুল হচ্ছে এবং তোমরা জিজ্ঞাসা করছো যে হোয়াইটনার ব্যবহার করতে পারবে কি না। অবশ্যই হোয়াইটনার ব্যবহার করতে পারবে, কারো যদি কোথাও ভুল হয়ে যায়, কিংবা তোমরা এখানে এইটাই হয়তো ভুল হলো, এটাকে এইভাবে কেটে দিয়ে পাশে আবার লিখে দিতে পারবে, কোনো অসুবিধা নেই এখানে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই এবং কোনো সমস্যা তোমাদের এখানে হবে না। ঠিক আছে, তো ভালো করে যদি তোমাদেরকে বোঝাতে পারলাম, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জানাবে যে বোঝাতে পেরেছি কি না, এবং এই ভিডিওটি তাদেরকেই শেয়ার করো যারা নিজে নিজে এসআইআর ফর্মটি ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন অন্য আরও একটি ভিডিওতে।